আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে মুরগির কলিজা কিভাবে ভুনা করছি সেটার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা মানে গতানুগতিক যেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে সেভাবে আমি করার চেষ্টা করেছি, কিন্তু একটু আমার মতো করে, মানে আমি যেভাবে রান্না করি সেভাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি মাংসের মশলার জন্য যেভাবে আমরা প্রিপারেশন নিই আমি সেভাবেই সব আস্ত গরম মশলা, পেঁয়াজ একসাথে তেলে ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম মাত্র। আর লবণ অ্যাজ ইউজুয়াল সব তরকারিতেই দিতে হয়, আর এখানেও আমি শুরুতে একটু দিয়েছি। আমি সবসময় মশলা যখন ভাজাভুজি করি তখন একটু শুরুতেই দিয়ে নিই অল্প পরিমাণে। এখানে আমি একটু টমেটো পিউরি অ্যাড করছি। এখানে ক্যাচাপও দেওয়া যায়, তবে আমি ক্যাচাপের থেকে পিউরি বা আস্ত টমেটোটা প্রেফার করি মাংসের সব তরকারির ক্ষেত্রে। শুরুর দিকে আর কি দিয়ে দিই, একদম শুরুতে। তো এখানে আমি একটু আদা রসুন অ্যাড করছি। মাংসে আমি একটু কম পরিমাণে বা কলিজা এই টাইপের তরকারিতে একটু কম পরিমাণে দিলে হয়ে যায়, যার কারণে খুব বেশি পরিমাণে অ্যাড না দিলেও চলে আদা রসুন। এখন আমি আস্তে আস্তে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ করে, সবগুলোই হলুদ, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, এই সবগুলো, গরম মশলার গুঁড়াও আমি অ্যাড করব। আর এখানে আমি একটু লাল কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করব। আমি যেহেতু কোনো কালার এডিটিং করি না, সেক্ষেত্রে আমি একটু কাশ্মীরি মরিচটা অ্যাড করি। এতে আমার তরকারিতে খুব সুন্দর একটা কালার এমনিই চলে আসে। আর আমার কলিজাটা, মুরগির কলিজাটা আর কি ফ্রোজেন অবস্থায় ছিল, সেটা ছাড়াতেও একটু সময় লাগছিল, আর আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। কলিজা আসলে আমি খাই, আমার হাজব্যান্ড খায় না। তো আমার নিজের জন্য আমার তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছিল। ভাবলাম ভিডিওটাও করি, সাথে সাথে রান্নাটাও করি। তো তাড়াহুড়ার জন্য আমি এভাবে দিয়ে দিছি। ইউজুয়ালি আমি আগেই বের করে রাখি। তো এখন মশলাটার সাথে কলিজাটা এভাবে কষানো হয়ে যাবে। আর আমাদের এখানের কলিজাগুলো আগে থেকেই কেটে বেছে ধুয়ে রেখে দেয়, যার কারণে আমার আলাদা করে শুধু একটা ধোয়া দিলেই হয়ে যায়। আমি এটা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট মানে ছাড়িয়ে রান্না করবো এর জন্য। এখানে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে একদম যখন আমার ডিজায়ার্ড ঝোলের অবস্থায় চলে আসে যে হ্যাঁ আমি এতটুকুই ঝোল বা গ্রেভিটা রাখতে চাই, তখন আমি কাঁচামরিচ ছেড়ে দিয়েছি। আর নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। এটা আমার আগে থেকে করা ছিল, আমি আর কি স্টেপগুলো নিতে ভুলে গেছি, যার কারণে এইভাবে আমি দেখাতে পারলাম না। এখানে আমার কলিজা ভুনা একদম রেডি। কেমন লাগলো সবাই কমেন্ট করে